আনতে হবে। অর্থাৎ 2011 আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2026-এ তৃণমূলকে ফিনিশ করুন, বিজেপিও বাংলা থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আপনাদের বলবো, যদি আপনারা দায়িত্ব নেন তাহলেই ফিনিশ হবে। আপনারা না দায়িত্ব দিলে তৃণমূলও ফিনিশ হবে না, বিজেপিও প্রাসঙ্গিক হবে না। তাই বন্ধুগণ, 2021-এ যখন স্রোতের পক্ষে সবাই গা ভাসিয়ে দিয়েছিল, ভাঙড় কিন্তু গা ভাসায়নি। ভাঙড় স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে আমাকে 26,000 প্লাস লিগ দিয়ে বিধানসভায় পাঠিয়ে আজকে প্রমাণ করে দিয়েছিল যে ভাঙড়ের যেটা ভাঙড় প্রমাণ করেছিল যে বিজেপি তৃণমূলের কোনো বাইনারিটা সত্যিকারের নয়, সরি বাইনারি, কিন্তু প্রকৃত তারা দুজনে একে অপরের শত্রু নয়, তারা একে অপরের মিত্র। তাই সুতরাং যদি বিধানসভার মধ্যে মানুষের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য যদি কেউ আওয়াজ তুলে, তাহলে খামচিহ্ন তুলবে বামপন্থীদের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক, সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলবে। তাই তারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যদি মনে করেন আপনার বিপদে আপদে, আপনার সুখে আপনার পাশে দাঁড়াবে, আপনার পায়ে লড়াই করবে, তাহলে আমি আপনাকে বলে যাব, কুলপি বিধানসভা থেকে আব্দুল মালিক মোল্লাকে পাঠান, রায়দিঘি বিধানসভা থেকে সাম্য গাঙ্গুলি মহাশয়কে পাঠান, পাথর প্রতিভা বিধানসভা থেকে সত্যরঞ্জন দাসকে পাঠান এবং কাকদ্বীপ বিধানসভা থেকে নারায়ণ দাস মহাশয়কে পাঠান। আপনাদের হয়ে বুক চিতিয়ে লড়াই করবে। আপনাদের একটা কথা বলি, এসআইআর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। দেখুন, রাজ্য সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে আমার লাশের উপর এসআইআর হবে, কিন্তু আজকে তাকে আমরা এসআইআর নিয়ে আর কথা বলতে শুনছি না, বরঞ্চ এসআইআর কে সামনে রেখে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, 68,938/2025 আমার কেস নাম্বার, সুপ্রিম কোর্টে মামলা চলছে। মমতা ব্যানার্জি যখন এখানে এসআইআর নিয়ে নাটক করছিল, তখন আমি দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। এখানে শামীম ফিরদাউস যারা আছেন, যেই দিনকে আমার মামলা ডেট পড়েছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, যিনি যাদবপুর থেকে লড়াই করছেন, তিনি তাঁর নির্বাচনী কাজ ছেড়ে দিয়ে আপনাদের এসআইআর বাঁচানোর জন্য, আপনার ভোটকে বাঁচানোর জন্য আমার মামলা তিনি লড়তে চলে গিয়েছিলেন। তাই আপনাদের বলবো, শত্রু আর বন্ধু চিনতে শিখুন। আপনারা শত্রুকেই বন্ধু হিসাবে গ্রহণ করছেন, তারপরে একের পর এক টাকায় একটা জায়গায় আপনারা ধাক্কা খেচ্ছেন। কখনো আপনাদের ওয়াকফ সংশোধনী আইন, তো কখনো আপনার এসআইআর এর মতো আইনকে রাজ্য সরকার বকলমে মেনে নিচ্ছে। তাই